এটা হচ্ছে গৌড় প্লেস মালদা পিঁয়াজ বাড়িতে যেটা রয়েছে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে যেটা ইম্পোর্ট রয়েছে, এই ইম্পোর্টের পাশে কিন্তু রয়েছে এই গৌড় সাম্রাজ্য। এই গৌড় সাম্রাজ্যে চারিদিকে 4টে প্রবেশ পথ রয়েছে। এখন সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম প্রবেশ পথ, এবং চারিদিকে 4টে প্রবেশ পথ থাকলেও 3টি পথ কিন্তু বন্ধ রয়েছে, একটি খোলা রয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে। এই গম্বুজটা অনেকটা কালো দেখাচ্ছে, কিন্তু আগে এরকম কালো ছিল না, অনেকটা উজ্জ্বল ছিল এবং অনেকটা চকচকে। এখন আমরা দেখতে পাচ্ছি গম্বুজের চারিদিকে বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। এখানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে অনেক লোকের ভিড় হয়, হাজার হাজার লোকের এখানে সমাগম হয়, কিন্তু এখন দেখতে পাচ্ছি পুরোটাই ফাঁকা রয়েছে। এই গম্বুজের গায়ে আমরা দেখব ছোট ছোট ইট দিয়ে তৈরি করা আছে এই গম্বুজটি, এবং এখানে দেখতে পাচ্ছি একটি দরজা বন্ধ রয়েছে। এই দরজা পুরোপুরি বন্ধ করা হয়েছে এবং সিল করা রয়েছে, এটা প্রবেশ করা যাবে না এর মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছি এটা অনেকটা ধ্বংসপ্রাপ্ত। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ইট, সেই ছোট ছোট ইটগুলো ভেঙে চুর হয়ে গেছে। আর কিছু কিছু পাথর দেখতে পাচ্ছি এখানে মাটির তলে পুঁতে দেওয়া হয়েছে, কিন্তু এই পাথরগুলো তখনকার যুগে অনেক দাম ছিল, এখনকার দেখতে পাই এই পাথরগুলোর আনুমানিক বাজার মূল্য লাক্ষাধিক। আমরা ইতিহাস পড়লে দেখতে পাবো এই পাথরগুলির নাম ইতিহাসে যেটা উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে লিংটন পাথর। এই পাথর তখনকার রাজা মহারাজারা বাইরে থেকে এটাকে নিয়ে আসা হতো, এখানে ভারত থেকে কোনো সংগ্রহ করা না, এগুলো বাইরে থেকে সংগ্রহ করা। দেখতে পাচ্ছি কিছু কিছু এখানে পর্যটকরা ঘুরতে এসে আর তারা বিভিন্ন রকম ফটো এবং বিভিন্ন রকম মোবাইলের স্মৃতি হিসাবে রাখছে। এই চূড়াটা পুরোপুরি গোল রয়েছে, এটা দূর থেকে দেখে অনেকটা সৌন্দর্য মনে হবে, অনেকটা লাল রঙের দেখাচ্ছে। এখন তবুও এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ব আকারের কিছু দ্বীপ রয়েছে, কিন্তু জানি না সেই দ্বীপগুলো কী আছে, ইতিহাস পড়লে আমরা ঠিক জেনে নেব এখানে। তো এই পাথরগুলি দেখতে পাচ্ছি অনেক চকচকে ছিল, এখন নোংরা হয়ে গেছে অনেকটা।